উনি আজকে বাড়ি থেকে বের হওয়ার কথা ছিল আগামীকাল, কিন্তু উনার ফ্লাইট ছিল, টিকিটও খারাপ, তার ভিতরেই বাবা ছেলের একসঙ্গে মৃত্যু হয়েছে। সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সেই জায়গাতে বাবা এবং ছেলের মৃত্যু হয়েছে, সেই জায়গাতে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা যদি মনে করেন তারা পরিবারে মিলে খাইবা, অথবা একজন উজুর না যদি দোয়া করাই, তারপরও তারা ফ্যামিলিটা মোটামুটি একটা এখানে মেশিন লাগাইতা মানে আমি এলাম কেন লইলাই না, আমরাও লইলাই একটা। ওই আমার কাছে গেছে আমি অনুমতি দিয়ে এটা আমি কিছু দেওয়া যায়, কোনো অসুবিধা নাই। আন জিকাই আনার দরকার। ঠিক আছে, আমরা তো আর এত দিন যাও কইছি না। তুমি আগে যাও। যাও যাও তোমরা যাও। ওই তুমি যাও কি আগে? তারা যে মারা গেছে, আপনারা কষ্ট না, যারা মারা গেছে এটা তো আসলে একটা কষ্টের বিষয়, সবাই কষ্ট পাইছে। এখন তারা কইতাছেন যে তারা ফ্যামিলিতে যারা হইতাছেন, তারা যদি আমরা একটু উপহার দিতাম বাজার, মনে করুন যে তারা তো নাই, তাই একজন যদি বিদেশ থাকে, কেউ যখন বিদেশের তাইনের তো কাম করার মতন মন নাই। আমরা যদি মনে করেন তারা পরিবারে মিলে খাইবা, অথবা একজন উজুর না যদি দোয়া করাই, তারপরও তারা ফ্যামিলিটা মোটামুটি একটা এটা পাইবা দেওয়া পাঠাইছে না। না, কোনো অসুবিধা নাই। আমি আমার দ্বারা বেটাকে শুন, আমি কইছি না, একজনে যদি খুশি হইয়া তোমার মনে করো থান দৌড়া দৌড়ে করছেন, কেটা করছেন দেওটা। আসসালামু আলাইকুম। গেছে 2 দিন আগে আপনারা সবাই দেখেছেন বাহুবলে উপজেলা বাবা এবং ছেলে কারেন্টের বিদ্যুতের তারে লেগে মৃত্যুবরণ করেছেন। সবাই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেন জান্নাতুল ফেরদৌস দান করে। পাশাপাশি লন্ডন প্রবাসী ইউসুফ ভাই এবং ফাহিম ভাই যোগাযোগ করার পরে তাদের ফ্যামিলির জন্য এখানে কিছু বাজার পাঠাইছেন। আর পাশাপাশি যে ঘটনার যে জায়গাতে হয়েছে ওইটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। আসলে মানে তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার নাই। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে একটু শান্তি দান করেন। আর প্রবাসী আরো একজন ছেলে রয়েছে, উনি শুধু একা রয়েছেন, উনিও অনেক কষ্টে আছেন। সবাই দোয়া করবেন ওনার ভিতরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করেন। পাশাপাশি যেই জায়গাতে উনি মৃত্যুবরণ করেছিলেন, যেই জায়গা, ওই জায়গাটি আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। আসলে আমরা যেই জায়গাতে বাবা এবং ছেলের মৃত্যু হয়েছে, সেই জায়গাটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে তাদের পুরানো ঘর, যে ঘরে ওনারা ছিলেন। এর সামনে নতুন একটি ঘর তৈরি করতেছেন। আর আচ্ছা, আপনার খিতা লাগবে? আমার বোনের জামাই। আপনার বোনের জামাই। আচ্ছা, ঘটনাটা কিভাবে হয়েছে? ওইটা এখানে মেশিন লাগাইতা মানে এখানে ছোট্ট একটি ডুবা, নতুন গরম মাটি গেছে। আচ্ছা, এই ডুবা মানে মাছ মারতা, তার সঙ্গে এই পানিটা এই সাইডের নদীর মাঝে ফেলাই, ওই যে নদীটাতে। আচ্ছা, নদীটা এরপরে কারেন্ট আনছন করতেছে, আর ওই কারেন্ট নিচে গেছে, আর কারেন্ট আইছে আর তারা লাগাইছে, তারা কইতে পারেনি। মানে এই সময় কারেন্ট আসিল না, আর তারা লাগাইছেন, আর কারেন্ট আবার আইছে, তারা কইতে পারছেন না। পরে তারও লাগছেন না পানি, ডাইরেক্ট পানি পেয়ে গেছে, তারে আর পানি, আর তারে আর পানি মোটর পড়ে গেছে, আর সাথে সাথে লাগি গেছে। ছেলেটা দেখছে, ছেলে গিয়ে সাইডে আছে, আর হে ও পড়ে গেছে মানে সাথে সাথে। আর কারেন্টটা তো এমনি তো টানে, ওই সাথে সাথে বাবা ছেলেরা ঠাইন না ওই পানির মাঝে বাবা ভর্তি লাগে। এরপরে আপনারা খবর পাইয়া এরপরে কারেন্টের লাইন অফ কইরা লইয়া গেছেন বাবা বলে। এরপরে তারা খুঁজে মারা গেছে। আপনারা তো শুনলেন আসলে সেই ট্র্যাজেডির কথা। বিশেষ করে আসলে বলার কিছু নাই, সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া চাই। ভালো। আসলে অনেকেই বলে না যে প্রবাসীদের সব স্বপ্ন সত্যি হয় না। দেখেন এই যে 2 জন যে বাবা ছেলে যে মারা গেছেন, এই যে পিছনে যে বিল্ডিং দিয়ে দেখতেছেন, ওনার যে বাবা, উনি দেশে আসছিলেন ছুটিতে, আইসা অনেকদিন থাকার পরে ধীরে ধীরে ওইটুকু করছেন। আর ওনার কথা ছিল যে বাকিটুকু বিদেশে যাইয়া করবেন। আসলে আজকে উনি বাড়ি থেকে বের হওয়ার কথা ছিল, আজকে ওনার মৃত্যুর 3 দিন হয়েছে। উনি আজকে বাড়ি থেকে বের হওয়ার কথা ছিল আগামীকালকে, কিন্তু ওনার ফ্লাইট ছিল, টিকিটও খারাপ, কিন্তু তার ভিতরেই বাবা ছেলের একসঙ্গে মৃত্যু হয়েছে। সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।
সাজিয়ে গুজিয়ে